এন্ড বসাইছি। এখন সাবজেক্ট এর পরের অংশ সাবজেক্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, সাবস্ক্রাইবার এবং ফলোয়ার সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। দেখেন, আপনারা যারা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্সের খুব গুরুত্বপূর্ণ হিট একটা টপিকে দুর্বল, সেই দুর্বলতা কাটিয়ে দিতে আমার ক্লাসগুলো শুরু হয়ে গেছে। আমরা চেঞ্জিং সেন্টেন্স ক্লাস 1-এ আলোচনা করেছিলাম অ্যাফার্মেটিভ টু নেগেটিভ নিয়ে। আজকে চেঞ্জিং সেন্টেন্সের দ্বিতীয় ক্লাসে সিম্পল টু কমপ্লেক্স নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্ট্যান্ট একটি টপিক, সেটা হচ্ছে সিম্পল টু কম্পাউন্ড। শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে সঙ্গে থাকুন। ভিডিও সম্পূর্ণভাবে শিখতে, ভালোভাবে জানতে সঙ্গে থাকুন। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, স্কিপ করবেন না, ঠিক আছে? আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন। আর বন্ধুবান্ধবের নিকট অবশ্যই শেয়ার করবেন। আর নিজেদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? চলুন শুরু করা যাক আজকের ক্লাস। দেখুন, আজকের ক্লাসে আমরা আলোচনা করব সিম্পল টু কম্পাউন্ড, ঠিক আছে? আমরা সিম্পল সেন্টেন্স কি, কমপ্লেক্স সেন্টেন্স কি, কম্পাউন্ড সেন্টেন্স কি এবং এর বেসিক ধারণা কিন্তু আমরা ক্লাস 2-তে আপনাদেরকে সুন্দরভাবে আমি ভালোভাবে বুঝিয়েছি। যদি ক্লাসটি দেখতে মিস করে থাকেন তাহলে এখনই ক্লাসটি দেখে আসুন, প্লে লিস্টে দেওয়া আছে, অথবা আমাদের এই ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল দুটিতেই প্লে লিস্টে সুন্দরভাবে দেওয়া আছে। দেখেন, 1 নম্বর রুল কি করতে, সিম্পল সেন্টেন্সটিকে কম্পাউন্ড সেন্টেন্সে রূপান্তর করতে। 1 নম্বর রুল, প্রেজেন্ট সিম্পল পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করার ক্ষেত্রে কি করতে হবে, স্ট্রাকচার ফলো করতে হবে। সাবজেক্ট, ফার্স্ট সাবজেক্ট, প্রথম সাবজেক্ট যেটা থাকবে, ঠিক আছে? এরপরে মেইন ভার্ব, কমার পূর্ব পর্যন্ত বসবে, তারপর কমার স্থানে অ্যান্ড বসবে, তারপরে সাবজেক্টের পরের অংশ বসবে। ওকে, দেখেন সিম্পল সেন্টেন্স আমি একটা দিয়েছি আপনাদেরকে, যে ফিশিং দ্য ওয়ার্ক, ফিশিং দ্য ওয়ার্ক উই ওয়ান্ট টু দ্য প্লেগ্রাউন্ড। এখানে শব্দটা হবে ফিনিশিং, ফিনিশিং, FINISHING, ফিনিশিং, ঠিক আছে? এটা ভুলবশত এটা ভুল আসছে, তো ফিনিশিং দ্য ওয়ার্ক উই ওয়েন্ট টু দ্য প্লেগ্রাউন্ড। দেখেন, এখানে ফিনিশ আমাকে প্রথমে কি বলতে বলছে, সাবজেক্ট, ফার্স্ট সাবজেক্ট, প্রথমে সাবজেক্ট কি, উইটা আমরা এখানে বসাইছি। এরপরে মেইন ভার্বটা কমার পরের অংশ যে টেন্সে থাকবে, কমার আগের অংশের ভার্বটাও ঠিক এই প্রেজেন্ট পার্টিসিপলের যুক্ত এই ভার্বটাও ঠিক একই টেন্সে আসবে। যেহেতু এটা ওয়েন্ট আছে পাস্ট ফর্ম, তাহলে এটাও পাস্ট ফর্ম হবে, ঠিক আছে? তাহলে উই ফিনিশড দ্য ওয়ার্ক, ওকে। এখন কমা যেটা আছে সেখানে কি বসবে, কমায়ের পূর্ব পর্যন্ত বসাইছি, কমায়ের যেখানে আছে সেখানে কি বসবে, অ্যান্ড বসাইছি। এখন সাবজেক্ট এর পরের অংশ, সাবজেক্ট কি আছে, সাবজেক্ট ছিল উই, তাই না? উই তো এখানে নিয়ে এসছি আমরা, তাহলে সাবজেক্টের পরের অংশ, তার মানে ওয়েন্ট টু দ্য প্লেগ্রাউন্ড, এই যে ওয়েন্ট টু দ্য প্লেগ্রাউন্ড। ওকে, দেখেন এখানে যদি কথাটা বুঝে না থাকে আমি আবার বলছি, প্রথমে সাবজেক্ট বসবে, তারপরে দ্বিতীয় ভার্ব অনুযায়ী প্রথম ভার্বটা বসাইতে হবে টেন্স ও পার্সন অনুযায়ী, এবং ভার্বের পরের অংশ বসবে যেটা দা ওয়ার্ক বসাইছি, কমার স্থলে অ্যান্ড বসবে, তারপরে সাবজেক্ট থেকে পরের অংশ বসবে, তাহলে ওয়েন্ট টু দ্য প্লেগ্রাউন্ড। ওকে, প্লেগ্রাউন্ড। আচ্ছা, রুল 2, বিং যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করার ক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, বিং, যেই সেন্টেন্সগুলোতে বিং আছে সেই সেন্টেন্সগুলোতে কি করতে হবে আমাদের, সিম্পল থেকে কমপ্লেক্স করার ক্ষেত্রে যে নিয়মটা আমরা ফলো করব, প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে বিং এর বাকি অংশ যে টেন্সে থাকে সেই টেন্স ও পার্সন অনুযায়ী টু বি ভার্ব বসে, এরপরে বিং এর পরের অংশ বসে, কমা উঠে যায় এবং সাবজেক্ট বসে এরপরের অংশ, দেখেন বিং, যেখানে এই সেন্টেন্সে বিং ফাদার হি ক্যান নট নেগলেক্ট অফ হিজ সন, নেগলেক্ট
হিজ সন, বিং ফাদার হি ক্যান নট রেগুলেট হিজ সন। তাহলে এটা কি হবে, প্রথমে সাবজেক্ট বসাইতে হবে। সাবজেক্ট কি, সাবজেক্টটা কিন্তু এই হিটা, তাই না? তাহলে হিটা এখানে আমরা বসাইছি। এখন ধরুন তো ক্যান নট রেগুলেট, তাহলে এটা কোন টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে সেজন্য সেটা এখানে কি বসছে, ভার্ব হিসেবে ইজ বসছে। এখানে বলছে যে বিং এর বাকি অংশ যে টেন্সে থাকবে সেই টেন্সে পার্সন অনুযায়ী টু বি ভার্ব বসে। তাহলে বিং এর বাকি অংশ কি আছে, প্রেজেন্ট টেন্সে আছে। তাহলে আমরা এখানে প্রেজেন্ট টেন্স করার জন্য ইজ বসাইছি, তারপরে ফাদার। এখন কমা যেখানে আছে, এখানে কি ছিল, কমা ছিল, কমাটা আমরা উঠিয়ে দিয়ে অ্যান্ড বসাইছি, তারপরে সাবজেক্টের পরের অংশ বসাইছি যে ক্যান নট রেগুলেট হিজ সন, ক্যান নট রেগুলেট হিজ সন। তাহলে সেন্টেন্সটা কি হলো, হিজ ফাদার অ্যান্ড ক্যান নট রেগুলেট হিজ সন। ওকে, দেখেন এখানে রুল থ্রিতে আমরা দেখব হ্যাভিং ভার্ব যুক্ত, হ্যাভিং বা পারফেক্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করার নিয়ম। দেখেন স্ট্রাকচার, প্রথমে সাবজেক্ট, তারপরে প্লাস টেন্স অনুযায়ী ভার্ব, টু বি, টু হোম, প্লাস কমার পূর্ব পর্যন্ত অ্যান্ড প্লাস সাবজেক্টের পরের অংশ। দেখেন হ্যাভিং রিটেন দ্যাট লেটার আই পোস্টেড ইট, হ্যাভিং রিটেন দ্য লেটার আই পোস্টেড ইট। তাহলে এখানে হ্যাভিংয়ের প্রথমে কি বলবে, সাবজেক্ট কি, আইটাকে আমরা এখানে বসাইছি, তাই না? হ্যাড রিটেন কেন, কারণ হচ্ছে এখানে এই যে এখানে কি বলছে, প্রেজেন্ট পারফেক্ট আছে, পারফেক্ট পার্টিসিপল আছে, এখানেও পারফেক্ট পার্টিসিপল হবে। তাহলে আই হ্যাড রিটেন, তারপরে দ্য লেটার, এরপরে এ কমা উঠিয়ে দিয়ে আই পোস্টেড ইট, আই হ্যাড রিটেন দ্য লেটার অ্যান্ড পোস্টেড ইট। এটা কি হবে, পোস্টেড ইট, এখানে পোস্টেড ইট, ওকে, এটা কি হবে, পোস্টেড ইট। ওকে, দেখেন রুল 4, ইনস্পাইট অফ ডেসপাইট যুক্ত সিম্পল সেন্টেন্সকে বার দ্বারা কম্পাউন্ড করতে হয়। প্রথমে ইনস্পাইট অফ আছে, তারপর ইনস্পাইট অফ অথবা ডেসপাইট যুক্ত সেন্টেন্সকে কি করতে হয়, বার দ্বারা কম্পাউন্ড করতে হয়। ইনস্পাইট অফ হিজ ডিসঅনেস্টি হি ওয়াজ রেওয়ার্ডেড, ঠিক আছে, হি ওয়াজ রেওয়ার্ডেড। ইনস্পাইট অফ হি ওয়াজ ডিসঅনেস্ট, এই ভার্ব এবং সাবজেক্টটা এখানে আমরা এনেছি প্রথমে, তারপরে কি করছি, এই হি ওয়াজ ডিসঅনেস্ট এটা নিয়ে আসছি, তারপরে ডিসঅনেস্টির এটা ভার্ব বসাইছি, ডিসঅনেস্ট কি বসাইছি, নাউন বসাইছি, তারপরে কমার পরিবর্তে বাট, এরপরে রেওয়ার্ডেড বসছে। ওকে, দেখেন রুল 5, উইদাউট প্লাস জেরার যুক্ত সিম্পল সেন্টেন্সকে যদি শর্ত বোঝায় তবে অর যুক্ত করে কম্পাউন্ড করতে হয়। যদি উইদাউট প্লাস জেরান্ট দ্বারা যদি শর্ত বোঝায় তাহলে কি করতে হবে, অর দ্বারা কম্পাউন্ড করতে হবে। যেমন স্ট্রাকচার, উইদাউট উঠে গিয়ে আইএনজি যুক্ত ভার্ব এর প্রেজেন্ট ফর্ম বসবে, কমায়ের স্থলে অর বসবে, অর এবং প্লাস কমা এর পরের অংশ বসবে। দেখেন উইদাউট গোয়িং ইউ উইল ডাই, যাওয়া ছাড়া তুমি মরবে, তাহলে চলে যাও ব্যতীত তুমি মারা যাবে। এখানে শর্ত কি, যদি না যাও তাহলে মরে যাবে, তাহলে শর্ত প্রকাশ করছে উইদাউট প্লাস জেরান্ট দ্বারা। তাহলে উইদাউট উঠে যাবে, তাহলে উইদাউট উঠে গেল, উইদাউটটা আমরা ছেড়ে দিলাম। তারপরে কি বলছে, আইএনজি যুক্ত ভার্বটার প্রেজেন্ট ফর্ম বসবে, তাহলে গোয়িং ভার্বের প্রেজেন্ট ফর্ম হচ্ছে গো। ওকে, এখন কমা এর পরিবর্তে কি বসবে, অর, তারপরে ইউ উইল ডাই মানে কমা এর পরবর্তী অংশ। ওকে, দেখেন রুল 4, জেরান্ট যুক্ত সিম্পল সেন্টেন্সকে অ্যান্ড যোগ করে কম্পাউন্ড করতে হয়। বাই প্লাস জেরান্ট যদি থাকে তাহলে সিম্পল সেন্টেন্সকে কি কম্পাউন্ড করতে হলে কি করতে হবে, অ্যান্ড যুক্ত করতে হবে। যেমন স্ট্রাকচার, বাই উঠে যায়,
আইএনজি যুক্ত ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে, ওই একই কথা, সিস্টেম একই। তারপরে কমার পূর্ব পর্যন্ত বসবে, কমার স্থলে অ্যান্ড বসবে, কমার পরের অংশ বসবে। ওকে, তাহলে বাই ওয়াস্টিং ইউর টাইম ইউ ক্যান স্পয়েল ইউর লাইফ। ঠিক আছে, তাহলে এখানে কি আছে, বাই প্লাস জেরান্ড আছে, বাই প্লাস জেরান্ড আছে, তাহলে বাই উঠে যাবে। এখানে ভার্ব কি আছে, ওয়াস্ট, ভার্ব কি আছে, ওয়াস্ট। ওয়াস্ট বারবার, ওয়াস্টিং বারবার ভার্বটির পাস্ট প্রেজেন্ট ফর্ম হচ্ছে ওয়াস্ট। ওয়াস্ট ইউর টাইম, ওয়াস্ট ইউর টাইম, তাহলে কমার পরিবর্তে আমরা কি বসাইছি, অ্যান্ড বসাইছি। ইউ ক্যান স্পয়েল ইউর লাইফ। ওকে, দেখেন রুল 7, ঠো যুক্ত সিম্পল সেন্টেন্সকে কম্পাউন্ড করার নিয়ম। স্ট্রাকচার, সাবজেক্ট প্লাস টু বি ভার্ব, সাবজেক্ট প্লাস টু বি ভার্ব, তারপরে ঠোয়ের পরিবর্তে ভেরি, ঠোয়ের পরিবর্তে ভেরি, তারপরে অ্যাডজেক্টিভ প্লাস অ্যান্ড প্লাস ক্যান নট অথবা কুড নট, তারপরে টো এর বাদের অংশ, টো বাদে পরের অংশ। দেখেন হিজ ঠো ডাল টু আন্ডারস্ট্যান্ড ইট, হিজ ঠো ডাল টু আন্ডারস্ট্যান্ড ইট, তাহলে হি ইজ থাকলো। টো এর পরিবর্তে এখানে আমরা কি বসাবো, ঠো এর পরিবর্তে বেরি বসবে, তাই না, ঠো এর পরিবর্তে বেরি বসবে। ওকে, বেরি বসছে, তারপরে এই ডাল অ্যাডজেক্টিভটা আমরা বসাইছি, তারপরে কমা এর পরিবর্তে কি বসবে, এই তারপরে কি বসবে, অ্যান্ড, তারপরে কি বসবে, অ্যান্ড। এই টু এর জায়গায় কি বসবে, ক্যান নট অথবা কুড নট। যদি এই সেন্টেন্সটুকু যদি পাস্ট টেন্সে থাকতো তাহলে আমরা এখানে কুড নট বসাইতাম। যেহেতু এটা প্রেজেন্ট টেন্সে আছে তাহলে আমরা এখানে কুড নট বসাবো, তারপরে বাকি অংশ যা আছে তাই থাকবে। আন্ডারস্ট্যান্ড ইটস, টো বাদে পরের অংশ, এই টো বাদে পরের অংশ, আন্ডারস্ট্যান্ড ইট। ওকে, এই ছিল সিম্পল থেকে কম্পাউন্ড করার একেবারে গুরুত্বপূর্ণ ম্যাজিক ট্রিক। আপনারা আজকে থ্যাংক ইউ ফর ওয়াচিং। যদি ভিডিওটি সম্পূর্ণ দেখে থাকেন আপনাকে ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।